नमस्कार, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের জ্যোতিষ শিক্ষা বিষয়ক ক্লাস ধারাবাহিকভাবে চলছে। যারা জ্যোতিষ শিখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন এবং তার সঙ্গে শেয়ার করবেন। আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্নের কোনো জাতক জাতিকার জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে। সর্বপ্রথম আমরা আলোচনা করব লগ্নে যদি রবি থাকে, লগ্নে অর্থাৎ শরীর বা তনুভাবে নিজের মিত্র মঙ্গলের বৃশ্চিক রাশিতে যদি রবি থাকে তাহলে কি হবে? জাতক সুন্দর স্বাস্থ্যযুক্ত হবে, সম্মানীয় হবে, জাতকের মধ্যে অভিমান থাকবে, আর কি হবে? জাতক একটু ক্রোধী হবে। এক কথায় জাতক প্রভাবশালী ও গৌরবান্বিত হবে। জাতক পিতার কাছ থেকে সহযোগিতা পেতে পারে, সামাজিকভাবে সম্মান পাবে। আবার এই রবি সপ্তম দৃষ্টি নিজের শত্রু শুক্রের বৃষ রাশিতে দেওয়ায় জাতকের নিজের স্ত্রীর সঙ্গে কিছু মতভেদ তৈরি হবে এবং সেখান থেকে দৈনন্দিন রোজগারে কিছু ব্যাঘাত তৈরি হতে পারে। এরপর আমরা আসব রবি যদি দ্বিতীয় অর্থাৎ ধনভাবে নিজের মিত্র বৃহস্পতির ধনু রাশিতে থাকে তাহলে জাতক ব্যবসা ক্ষেত্র থেকে এবং পিতার কাছ থেকে ধন এবং শক্তি প্রাপ্ত হয়। ধন সম্পত্তি থাকলে আত্মীয় কুটুম্বরাও দেখবেন সমাজে সকলেই তাদেরকে সমাদর করে, অর্থাৎ জাতক কুটুম্ব সুখ প্রাপ্ত হয়। আবার এই রবির সপ্তম দৃষ্টি সমগ্রহ বুধের মিথুন রাশিতে পড়ায় এবং এটি জাতকের অষ্টম ভাব বা নিধন ভাব হওয়ায় জাতকের আয়ু শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এভাবে আমরা দেখব রবি তৃতীয় অর্থাৎ ভাই বোন ভাবে বা পরাক্রম ভাবে নিজের শত্রু শনির মকর রাশিতে থাকায় জাতকের সঙ্গে জাতকের ভাই বোনের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, কিন্তু পরাক্রম থাকবে, অর্থাৎ জাতকের মধ্যে জেদ থাকবে, তেজ থাকবে, দাপট থাকবে। আবার সপ্তম দৃষ্টি নিজের মিত্র গ্রহ চন্দ্রের কর্কট রাশিতে পড়ায় এবং এটি জাতকের নবম ভাব বা ভাগ্য ভাব বা ধর্মভাবে পড়ায় জাতক পিতার থেকে সমাজ থেকে সুখ সম্মান সফলতা লাভ করে এবং ক্রমশ জাতকের সৌভাগ্য বৃদ্ধি হতে থাকে। জাতক যথাবিধি ধর্ম পালন করে তেজস্বী ও সম্মানীয় হয়। এরপর আমরা আসব রবি চতুর্থে অর্থাৎ বন্ধুভাবে বা মাতৃভাবে নিজের শত্রু শনির কুম্ভ রাশিতে থাকলে জাতকের মাতার সাথে জাতকের মতভেদ তৈরি হয়। জাতকের ভূসম্পত্তি বিষয়ে কিছু অসন্তোষ থাকে। আবার সপ্তম দৃষ্টি নিজের স্বক্ষেত্রে পড়ায় এবং এটি জাতকের দশম ভাব হওয়ায় জাতক পিতৃসুখ লাভ করে, জাতক সমাজে সম্মান লাভ করে, ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে পারে। এরপর আমরা দেখব রবি যদি পঞ্চমে অর্থাৎ বিদ্যা বুদ্ধি সন্তান ভাবে নিজের মিত্র বৃহস্পতির মীন রাশিতে থাকে তাহলে কি হবে? জাতক বিদ্যা বুদ্ধি এবং সন্তানের ক্ষেত্রে বিশেষ সফলতা লাভ করবে, এমনকি রাজনীতির ক্ষেত্রেও উন্নতি লাভ করে, ব্যবসায় সম্মান লাভ করে। সপ্তম দৃষ্টি সমগ্রহ বুধের কন্যা রাশিতে পড়ায় এবং কন্যা রাশি জাতকের একাদশ ভাব হওয়ায় জাতক প্রচুর লাভবান হয়, প্রচুর ধন সঞ্চয় করতে পারে, নিজের বুদ্ধি ও বল দ্বারা অর্থ যশ সুখ শান্তি সব কিছুই লাভ করতে পারে। এরপর আমরা দেখব রবি ষষ্ঠে অর্থাৎ শত্রুভাবে বা রোগ ভাবে যদি নিজের মিত্র মঙ্গলের মেষ রাশিতে থাকে তাহলে জাতক শত্রুপক্ষের উপর বিশেষ প্রভাব বিস্তার করে জয়লাভ করে। নিজের মাতা পিতার সঙ্গে সামান্য মতভেদ থাকে,
ব্যবসা ক্ষেত্রে সফলতা ও সম্মান প্রাপ্তি হয়। এই জাতক যথেষ্ট পরিশ্রমী ও প্রভাবশালী হয়। সপ্তমে নিচ দৃষ্টি শত্রু গ্রহ শুক্রের তুলা রাশিতে থাকায় তুলা রাশি বৃশ্চিক লগ্নের দ্বাদশ ভাব হওয়ায় জাতকের খরচা বা ব্যয় অনেক বৃদ্ধি পায় এবং কোনো মামলা মোকদ্দমায় জড়িয়েও থাকতে পারে। এরপর আমরা দেখব রবি যদি সপ্তমে অর্থাৎ বিবাহ ভাবে বা ব্যবসা ভাবে নিজের শত্রু শুক্রের বৃষ রাশিতে থাকে, তাহলে জাতকের শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছুটা অসন্তোষ আসতে পারে। জাতকের দৈনন্দিন রোজগারে কিছু কিছু বাধা আসবে। ব্যবসা গতানুগতিক চলে। সপ্তম দৃষ্টি মিত্র দৃষ্টিতে মঙ্গলের ক্ষেত্র বৃশ্চিক রাশিকে অর্থাৎ লগ্নে পড়ায় জাতকের শারীরিক গঠন সুন্দর হয়। জাতক তেজস্বী, গৌরবপূর্ণ, ত্যাগী ও উন্নতশীল হয়। এরপর আমরা দেখব রবি অষ্টমে অর্থাৎ আয়ু ভাবে নিজের সমগ্রহ বুধের মিথুন রাশিতে থাকায় জাতকের আয়ু বৃদ্ধি হয়, অর্থাৎ জাতক দীর্ঘায়ু লাভ করে। জাতক পৈতৃক সম্পত্তি লাভ করে। সমাজ ও ব্যবসা ক্ষেত্রে নানান সমস্যার মধ্য দিয়ে উন্নতি লাভ করে। আবার এই রবি সপ্তম দৃষ্টিতে মিত্র গ্রহ বৃহস্পতির ধনু রাশিকে দেখায়। এই ধনু রাশি বৃশ্চিক লগ্নের জাতকের দ্বিতীয় ভাব হওয়ায় জাতক পরিশ্রম দ্বারা প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি করে। আত্মীয় পরিজন সকলকে নিয়ে সুন্দরভাবে থাকে। এরপর আমরা আসবো রবি যদি নবমে অর্থাৎ ভাগ্যভাবে অর্থাৎ ধর্মভাবে নিজের মিত্র গ্রহ চন্দ্রের কর্কট রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? জাতকের ভাগ্যের উন্নতি হবে। জাতক যথার্থ ধর্ম পালনকারী হয়। জাতক সমাজ থেকে পিতার থেকে সহযোগিতা পেয়ে ব্যবসা ক্ষেত্রে সফলতা অর্জন করে। আবার সপ্তমে শত্রু দৃষ্টিতে শনির মকর রাশিকে দেখায় এবং সেটি জাতকের তৃতীয় ভাব হওয়ায় জাতকের ভাই বোনের সঙ্গে মতভেদ তৈরি হয়। জাতকের মধ্যে উগ্রতা প্রকাশ পায়, স্বার্থপরতা প্রকাশ পায়। এক কথায় জাতকের অর্থ থাকলেও অল্প সুখ হয়। এরপর আমরা দেখব রবি যদি দশমে অর্থাৎ কর্মভাবে নিজের ক্ষেত্রে সিংহ রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? জাতক পিতার দ্বারা সফলতা লাভ করে। সামাজিক ক্ষেত্রে জাতক সম্মান লাভ করে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হয়। নিজের মান প্রতিষ্ঠা বৃদ্ধির জন্য অনেক বৃহৎ কর্মের সাথে অর্থাৎ রিস্ক যুক্ত কাজের সাথে যুক্ত হয়। সপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টিতে শনির কুম্ভ রাশিকে দেখায়। জাতকের বন্ধু বান্ধব পরিজনদের সাথে জাতক অনেক খারাপ ব্যবহার করে। জাতকের গৃহসুখও একটু কম হয়। এরপর আমরা দেখব রবি যদি একাদশে অর্থাৎ আয় ভাবে বা লাভ ভাবে নিজের সমগ্রহ বুধের কন্যা রাশিতে থাকে, তাহলে জাতক নিজের মাতা পিতার সহযোগে অনেক উন্নতি লাভ করে। সমাজে সম্মানীয় হয়, প্রতিষ্ঠা লাভ করে। ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভবান হয়। রবির সপ্তম দৃষ্টি মিত্র দৃষ্টিতে বৃহস্পতির ক্ষেত্র মীন রাশিকে দেখায়। জাতক সুসন্তানের অধিকারী হয়। জাতকের বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের বিকাশ হয়। এক কথায় এই ব্যক্তি সমাজকে শাসন করে, তেজস্বী স্বভাবযুক্ত হয়, যশস্বী ও প্রতিষ্ঠিত হয়। এখন আমরা দেখব রবি যদি দ্বাদশে অর্থাৎ ব্যয়ভাবে নিজের শত্রু গ্রহ শুক্রের তুলা রাশিতে অবস্থান করে, তাহলে কি হবে? জাতকের ব্যয় বৃদ্ধি হবে এবং অত্যাধিক ব্যয়ের কারণে জাতকের সংসার চালাতে যথেষ্ট কষ্ট করতে হবে। পিতা মাতা ব্যবসা প্রভৃতি ক্ষেত্রে যথেষ্ট বাধা উৎপন্ন হয়। সপ্তমে উচ্চ দৃষ্টিতে নিজের মিত্র মঙ্গলের মেষ রাশিকে দেখায়। জাতক শত্রুপক্ষের উপর প্রভাব বিস্তার করতে পারে। ঝগড়া মামলা মকদ্দমা থেকে জাতক লাভবান হয়। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য লগ্নে রবি কেমন ভাবে প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আবার বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।